হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখবো ন্যারেশন। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। নার্সিং ভর্তি পরীক্ষার জন্য একদমই ফেলা যাবে না। এটা যদি তুমি বাদ দাও তাহলে তোমার মনে হয় নার্সিং ভর্তি পরীক্ষায় বাদ দেওয়া উচিত। চলো আমরা শুরু করি। ন্যারেশন কি জিনিস এটার সম্পর্কে তোমাদেরকে জানানো। চলো ক্লাস শুরুর আগে মাত্র 1 মিনিটে একটি বিজ্ঞাপন দেখে নেই। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং, সেরা নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতের সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, ডেমো ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো। আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। শুরুতে আমি বলে দিচ্ছি যে আমরা কিন্তু আমাদের যে এই যে এত সুন্দর সুন্দর ক্লাসগুলো, গাইডলাইন বা তোমাদের যত আপডেট লাগে নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আপডেট আসতেছে, সবকিছু একটা গ্রুপে আমরা তোমাদেরকে দিয়ে দিছি, যে এটার জন্য যেন সারা ফেসবুকে তোমাদেরকে লাফালাফি না করতে হয়। তোমরা কমেন্ট বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে, লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিলেই এক গ্রুপে সবকিছু পেয়ে যাবা। চলো আমরা জানানো শুরু করি। ন্যারেশন। আসলে ন্যারেশন কি জিনিস দেখো, তোমাদেরকে মাথায় রাখতে হবে। ন্যারেশন মানে হইতেছে উক্তি। তোমরা বাংলাতে এই জিনিসটা পড়ছো, তো উক্তি আসলে কেমন হইতে পারে, আমাদেরকে ন্যারেশনটা কেমন ভাবে আসলে ব্যবহার করতে হবে, কি করতে হবে আসলে একটু ভালো করে খেয়াল রাখো। আমাদেরকে ডিরেক্ট আর ইনডিরেক্ট ন্যারেশন ফেস করতে হবে। এক কথায়, একটা লোক তোমার সামনে যদি একটা কথা বলে, এই কথাটা যখন তুমি নিয়ে অন্য কারো সামনে গিয়ে বলবা তখন কথাটা আলাদা হয়ে যায়। যেমন পরোক্ষ বা সরাসরি বা ডিরেক্ট, সে যখন আমাকে বলতেছে, সে বলতেছে কি, কথাটা কি ছিল, আমি অসুস্থ। এই কথাটাই তুলে নিয়ে যখন আমি অন্য জায়গায় গিয়ে বলবো, সে ওইখানে নাই, অন্য জায়গায় গিয়ে বলবো, এখন কিন্তু সরাসরি বলতেছি না, এখন বলতেছি পরোক্ষভাবে, ইনডিরেক্টলি বলতেছি সে নাকি অসুস্থ ছিল। তো এই যে আগে ছিল আমি অসুস্থ, পরবর্তীতে বলতেছি সে নাকি অসুস্থ ছিল, তো কথাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটাই ন্যারেশন। আমাদের সামনে যে পরোক্ষ কথাটা থাকবে, পরোক্ষ কথাটা, সরি, প্রত্যক্ষ কথাটা, প্রত্যক্ষ মানে হচ্ছে সরাসরি, প্রত্যক্ষ কথাটা যখন পরোক্ষ কথায় চলে যাবে, যখন সরাসরি বলা হবে না, পরোক্ষ ভাবে বলা হবে, ইনডিরেক্ট ভাবে বলা হবে, তখন কথাটাকে কিভাবে চেঞ্জ করা হবে, এটাই হইতেছে ন্যারেশন। সরাসরি বলা কথাটা যখন আমরা সরাসরি বলবো না, পরোক্ষ ভাবে বলবো, তখন কথাটা কেমন হবে, এটাই হইতেছে ন্যারেশন। বুঝতে পারছো? খুবই সহজ জিনিস না? কথা লাগালাগি তো তোমরা ভালোই পারো। একজন যে একটা কথা বলছে, সেই কথা নিয়ে গিয়ে আরেক বান্ধবীর কাছে লাগাই দাও, তো তখন যে কথাটা, তখন এই কথাটাকে চেঞ্জ করে যেভাবে লাগাই দাও, তো এই চেঞ্জ করাটাই হইতেছে ন্যারেশন। বুঝতে পারছো? সহজ ভাবে বলি, সে বলছিল কি, আমি অসুস্থ, আমি অসুস্থ, কথাটা যে চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে কি বলে, সে নাকি অসুস্থ ছিল। বাক্য চেঞ্জ, এটাই ন্যারেশন। এখন চলো, এটা বাংলা ভাষায় বলতেছিলাম, এখন একটু বইয়ের ভাষাতে আসি। আচ্ছা, তাহলে ন্যারেশন কত ধরনের হইতে পারে? ন্যারেশন 2 ধরনের হইতে পারে। একটা হইতেছে ডিরেক্ট, আর একটা হইতেছে ইনডিরেক্ট, রাইট? আচ্ছা, আমাদেরকে কোনটা করতে হবে? আমাদেরকে পরীক্ষায় কখনো কখনো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে, কখনো কখনো ইনডিরেক্ট থেকে আমাদেরকে ডিরেক্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, জিনিসটা এখন তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো ডিরেক্ট মানে হইতেছে প্রত্যক্ষ, আর ইনডিরেক্ট মানে হইতেছে পরোক্ষ। পরোক্ষ মানে যেটা সরাসরি নয়, ইনডিরেক্ট সেটা। আচ্ছা, এখন আমরা এখানে কি লিখে দিছি, ন্যারেশন পারার খুবই গুরুত্বপূর্ণ ট্রিক্স হয়ে গেছে, খুব বেশি প্র্যাকটিস করা। কিন্তু তবুও একটি সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমরা 4টা বিষয় খেয়াল রাখলে আমাদের বিষয়টা ইজি হয়ে যায়, বুঝছো? আমাদের এই বিষয়টা কিন্তু ইজি হয়ে যায়। সেই 4টা বিষয় সুন্দর করে তোমাদের জন্য লিখে আনছি, একটু ভালো করে খেয়াল করো তো ভাইয়া, একটু ভালো করে খেয়াল করো। এটাকে আমি ছন্দের মধ্যে মনে রাখছি, সিদ্ধান্ত বিডি পার্সন টেন্স। নিচে আরো অনেক কথা লিখে রাখছি আমাদের বইয়ে, এগুলো কিন্তু আমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, ট্রিক্স হ্যাক্স গুলো খুব সুন্দর করে দেওয়া আছে। এরকম অন্য কোনো বই দেওয়া আছে কিনা আমার জানা নেই। তোমরা যদি বইটা কালেক্ট করতে চাও, নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বইটা কালেক্ট করতে পারো। সব ট্রিক্স হ্যাক্স খুব সুন্দর করে দেওয়া আছে। এটা হচ্ছে সিদ্ধান্ত বিডি পার্সন টেন্স। সিদ্ধান্ত বিডি পার্সন টেন্স, আসলে আমি এই কথা দ্বারা কি বোঝাতে চাচ্ছি,
একটা ডিরেক্ট সেন্টেন্সকে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবো, 4টা কাজ। সিদ্ধান্ত বিডি পার্সন টেন্স মুখস্থ করে ফেলো তো। আচ্ছা, এখানে আসলে আমরা কি করতে চাচ্ছি, আমরা শুরুতে সিদ্ধান্ত নিব যে সেটা কোন ধরনের টেন্স ছিল, এটা আমাদেরকে শুরুতে সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে আমাদের কাজ হবে। তারপরে পার্সনটা চেঞ্জ হয়ে যাবে কিভাবে, ওই যে ক্লাসে শুরুতে বলতেছিলাম না, সে বলছে কি আমি অসুস্থ, এই কথাটা তুলে নিয়ে গিয়ে যখন পরোক্ষভাবে বলছি সে নাকি অসুস্থ ছিল, আমি থেকে সে হয়ে গেছে। আই থাকলে হি বা সি হয়, কি হয়, আই থাকলে হি বা সি হয়, এটা মাথায় রাখবা। আর বাকি যে পার্সনের চেঞ্জটা সেটা আমরা পরে দেবো। যাই হোক, পার্সন চেঞ্জ হচ্ছে কিন্তু এটাই হচ্ছে পার্সনের চেঞ্জ। আচ্ছা, আর সরি টেন্সের ব্যাপারটা আমি একটু মিস্টেক করে ফেলছি, এখানে একটা ব্লান্ডার হয়ে গেছে। টেন্সের ব্যাপারটা যেটা বলতেছিলাম শুরুতে আর কি, আর এই সিদ্ধান্ত কি, সিদ্ধান্ত আসলে হচ্ছে এটা কোন ধরনের সেন্টেন্স। সেন্টেন্স কত প্রকার, 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, এক্সক্লেমেটরি, পড়ো না এগুলা? আচ্ছা, তো সেন্টেন্সটা আসলে কেমন সেন্টেন্স ওইটার উপরে ডিপেন্ড করে আমরা আগে সিদ্ধান্ত নেব যে এটা কি অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ, ওইটার উপরে ডিপেন্ড করে আলাদা হবে। ইন্টারগেটিভ সেন্টেন্স হলে আবার আলাদা রকম হবে, আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। ইম্পারেটিভ সেন্টেন্স হলে আবার আলাদা রকম হবে। এটাই সিদ্ধান্ত বিডি পার্সন টেন্স। তাহলে সিদ্ধান্ত কি জিনিস বুঝছো, বিডি আবার কি জিনিস এইটা তোমাদেরকে এখন দেখাইতে হবে, নাহলে তোমরা বুঝতে পারবে না বিডি ওয়ার্ড আসলে কি জিনিস, এইটা তোমাদেরকে একটু দেখাইতে হবে। কিছু কিছু ওয়ার্ড আছে, এই যে সেই ওয়ার্ডগুলো ছক, আমি তোমাদেরকে সুন্দর করে এখানে একটু স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিচ্ছি, একটু ভালো করে দেখে নিও। এমন কিছু ওয়ার্ড আছে যেগুলা ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্টে যায় তখন চেঞ্জ হয়ে যায়। ডিরেক্টে যদি থাকে তাহলে শ্যাল থাকে, ওইটা যখন আমরা ইনডিরেক্টে নিয়ে গিয়ে আমাদেরকে শুড বসাইতে হবে। ডিরেক্টে যদি হেন্স থাকে এখানে টেন্স বসাইতে হবে। টুডে থাকলে আমাদেরকে দ্যাট ডে বা দ্য সেম ডে বসাতে হবে। টুমরো যদি ডিরেক্ট সেন্টেন্সে থাকে ইনডিরেক্ট করার সময় আমাদেরকে দ্য নেক্সট ডে, দ্য ডে বিফোর বলতে হবে। তো এইগুলো আসলে এত বড় একটা ছক আমাদের জন্য মনে রাখা একটু কষ্টকর, এই জন্য এগুলাকে রাগ করে আমি নাম দিছি বদমাইশ ওয়ার্ড। তো এই বদমাইশ ওয়ার্ড থেকে সংক্ষেপে নামটা আসছে বিডি ওয়ার্ড। এই জন্য বলতেছিলাম সিদ্ধান্ত বিডি পার্সন টেন্স, কথা বোঝা গেছে? তাহলে এগুলো তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে, সুন্দর করে মুখস্থ করে নিও। অ্যাগো থাকলে আমাদেরকে বিফোর দিতে হবে, তাই না? এগুলো সুন্দর করে লাস্ট নাইট থাকলে আমাদেরকে কি দিতে হবে, ইনডিরেক্ট করার সময় দ্য প্রিভিয়াস নাইট দিতে হবে। দ্যাটস ইট। এখন আসো, ওই যে বলতেছিলাম না যে সিদ্ধান্ত নিতে হবে যেটা কোন ধরনের সেন্টেন্স, এই যে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স এখন চলে আসছে। বুঝতে পারছো আমরা কিভাবে করব অ্যাসার্টিভ সেন্টেন্সটা? এখন দেখো আমরা সেন্টেন্সের 5 প্রকারের জন্য আলাদা আলাদা রকম হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সটা একটু ভালো করে খেয়াল করো। এখন আমার কিছু কথা শোনো একটু ভালো করে। আমি তোমাদেরকে ভয়েসও অলরেডি শিখাই দিছি যে আমরা যখন এই কাজগুলো করব আমাদেরকে খেয়াল রাখতে হবে ভাই, যে আমরা কিন্তু এগুলাকে কিভাবে করতেছি, 4টা অপশন থাকলে তার মধ্যে 3টাকে ভুল প্রমাণিত করতেছি, তাইলে একটা সহজ বের হয়ে যাইতেছে। তুমি এখন বলবা যে ভাই একটা সঠিক নির্ণয় করতে পারি না, আপনি কইতেছেন 3টাকে ভুল প্রমাণিত করতে। সমস্যা নেই ভাই, এইটাই সহজ, এটা করলে তোমার কাছে সহজ হয়ে যাবে। 3টাকে ভুল প্রমাণিত করবা, একটা অটোমেটিক বের হয়ে যাবে, ইজি। বুঝতে পারছো? আচ্ছা, এখন আরেকটা কথা বলি যে এই জিনিসগুলো কিন্তু আমাদের বই শুধুমাত্র আমরা সুন্দর করে লিখে রাখছি, অন্যান্য লেখকদের বইও আছে, বাট আমাদের বইটা নিলে তোমার জন্য ভালো হবে, এতটুকু বলতে পারবো। সো তোমরা কিন্তু চাইলে কিন্তু আমাদের বইগুলো নিয়ে নিতে পারো। দেখো, এখন কথা হলো কি, অ্যাসার্টিভ সেন্টেন্স হোক, ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক, যে ধরনের সেন্টেন্স হোক না কেন, রুলস দেওয়া থাকে। এই রুলসটা মনে রাখা একটু কষ্টকর। আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা রেড অ্যালার্ট বানানো উচিত, যেটা দেখে আমি সেন্টেন্সটা চিনতে পারবো। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের সব থেকে বড় রেড অ্যালার্ট আমি যদি বলি, যেখানে কিন্তু দ্যাট থাকে, বুঝছো? এই যে যেমন দেখো মাদার দ্যাট, এই দ্যাট থাকে। তো দেখো আমি সেন্টেন্সটি তোমাদেরকে বুঝিয়ে দিই, শুরুতে বেশি কথা না বলি, তাহলে বুঝবা না। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে পরিবর্তন করব, দেখো একটু মিশায় দিই জিনিসগুলা তোমাদের জন্য, আশা করি ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ। একটু ভালো করে খেয়াল করতে ভাইয়া, এখানে আমরা কি করতেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই তাহলে কি করতে হবে। আমার মা, শি সেড টু হার মাদার, তার মা, সে তার মাকে বলেছিল যে আই ডু নট টেক টি। এটাকে এখন আমরা ইনডিরেক্ট করব, ডিরেক্ট থেকে আমরা ইনডিরেক্ট করতেছি, আগে ছিল ডিরেক্ট। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, শি সেড টু হার মাদার, সে তার মাকে বলেছিল। তো সে আসলে কি বলেছিল, এইটাকে, এই যে ডাবল কোমা দেখতেছো, উদ্ধরণ চিহ্ন, এটাকে বাংলায় বলা হয় উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন। কেউ কোনো কিছু বললে তার কথাটা এই উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখতে হয়, কি কোনো কথা বললে। তবে এটা যখন ইনডিরেক্টে চলে যাবে তখন আর আমাদেরকে দিতে হবে না, কারণ ইনডিরেক্টে গেলে তো তার কথাটা আর আস্ত থাকলো না। যখন সে বলতেছে, যেমন আমি বললাম, ধরো যে সে বলল সে খাবে না, এই সে খাবে না কথাটা আমাদেরকে এই যে এই উদাহরণ চিহ্নের মধ্যে দিতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, এখন দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে পরিবর্তন করতেছি। আমার মনে হয় কি জানো, এই যে এতগুলা নিয়ম আছে না, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে শুরু করে এই যে এতগুলা নিয়ম আছে, এতগুলা নিয়ম মনে রাখা একটু কষ্টকর। একটা ছোট্ট টোটকা বুদ্ধি দেই, সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। ভাই 5টার জন্য কি তুমি 5টা সেন্টেন্স মনে রাখতে পারবা না? 5টা সেন্টেন্স মুখস্থ করে রাখতে পারবা না? 5টা সেন্টেন্স মুখস্থ রাখলেই তো সব হয়ে যায়।
যেমন এই সেন্টেন্সটা তুমি মুখস্থ করো না, শি সেড টু হার মাদার আই ডু নট টেক টি। এটা করলে কি হয়, আমরা যখন অ্যাসেপ্ট করবো তখন আমাদের কি করতে হচ্ছে, শি টোল্ড হার মাদার দ্যাট শি ডিডন্ট টেক টি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে একটা ছোট জিনিস মিস করে ফেলছি, পরে পড়াইলেও হইতো, বাট তোমাদেরকে ছক দিয়ে পড়াই দিই। আচ্ছা, তোমাদেরকে যে শুরুতে বললাম যে পার্সনের পরিবর্তন করতে হয়, পিটি ওয়ার্ড দেখাইলাম, তো এগুলো আসলে পরিবর্তন কেমনে করতে হয় চলো শুরুতেই দেখাই দিই। এখন দেখাইতে গেলে তোমাদের মাথায় একটু ঘোর প্যাচ লাগতে পারে, তাই আমি শুরুতে তোমাদেরকে একটু দেখাই দিই যেগুলো জিনিসগুলো কেমনে কি পরিবর্তন হয়। তো সিদ্ধান্ত কি জিনিস ওইটা আমরা পরে শিখবো, বাকি ওই যে সিদ্ধান্তের কাজ এক এক বাক্যের জন্য এক এক ধরনের, এটা পরে শিখতেছি। বিডি ওয়ার্ড অলরেডি পরিচয় করাই দিছি। এখন পার্সন কিভাবে পরিবর্তন হয় শোনো, পার্সনের এটা মুখস্থ না করাই ভালো, পার্সনের এটা অটোমেটিক তোমার ব্রেন থেকে চলে আসবে এক্সপিরিয়েন্স দিয়ে। যেমন সামনে বলতেছে আমি অসুস্থ, সেটা তুমি অন্য জায়গায় গিয়ে বলতেছো সে, তখন তো তুমি আর ওইখানে বলবা না যে জানো যে আমি নাকি অসুস্থ, এভাবে তো বলবা না, তুমি বলবা যে জানো সে নাকি অসুস্থ। এই যে আমি থেকে সে হয়ে গেছে, আই থাকলে হি সি হয়, এগুলো তোমরা পরে আরো জানতে পারবা। কমন সেন্সে মুখস্থ করতে হবে, এগুলো অহেতুক কেন মুখস্থ করবা। আর ইউ থাকলে কিন্তু হচ্ছে, যাই হোক এগুলো পরবর্তীতে তোমরা বুঝতে পারবা। ইউ থাকলে কিন্তু হচ্ছে পার্সন অনুযায়ী পরিবর্তিত হবে। যাই হোক, আমরা সতর্কীকরণ বিজ্ঞপ্তি, নার্সিংয়ের সকল সাজেশন, আপডেট, গাইডলাইন পেতে কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিন এবং ফেসবুক গ্রুপে ফলো করে দিন। ধন্যবাদ। একটু নিচে যাই, এগুলো আমরা শিখবো না। টেন্সের পরিবর্তন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস ভাই, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি তোমাদেরকে একটা টোটকা বুদ্ধি শিখে দিতে চাই। সবসময় মনে রাখবা, ন্যারেশনের যখন কোয়েশ্চেন সলভ করবা না, এমসিকিউ সলভ করবা, ভাই টেন্সের পরিবর্তন, বারবার বলতেছে টেন্সের পরিবর্তন যদি তুমি পারো, তাইলে তুমি 70% প্রশ্ন উত্তর করতে পারবা, 100টার মধ্যে 70% উত্তর করতে পারবা, অন্য কোনো জ্ঞান না থাকুক। কখনো কখনো তোমাকে বলে রাখি, বিডি ওয়ার্ড কখনো কখনো আছে, শ্যাল থাকলে শুরু হইতেছে, ক্যান থাকলে কুড হইতেছে, বিডি ওয়ার্ড কখনো কখনো চেঞ্জ নাও হইতে পারে। হ্যাঁ সত্য, বিডি ওয়ার্ড কখনো কখনো দেখবা যে তারা যে 4টা অপশন দিয়ে রাখছে, কখনো কখনো বিডি ওয়ার্ড তারা চেঞ্জ করে নাই। কখনো কখনো এটাও দেখবা যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে নিজস্ব নিয়ম আছে, ওই নিয়মও কখনো কখনো মানে নাই, কখনো দেখবা এরকম তোমরা। কিন্তু টেন্সের কোনো ব্যত্যয় হবে না, টেন্সের পরিবর্তন করতেই হবে। কেমনে? যদি ডিরেক্ট সেন্টেন্স, আমি তোমাদেরকে একটু বুঝাই দিই, যদি ডিরেক্ট সেন্টেন্সে পাস্ট ইনডিফিনিট থাকে, ওইটা ইনডিরেক্টে গিয়ে হয়ে যাবে, সরি, ডিরেক্ট সেন্টেন্সে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, ইনডিরেক্টে গিয়ে আমাদেরকে পাস্ট ইনডিফিনিট বানাই ফেলতে হবে। ডিরেক্ট সেন্টেন্সে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে, ইনডিরেক্ট সেন্টেন্সে গিয়ে আমাদেরকে পাস্ট পারফেক্ট বানাই ফেলতে হবে। ডিরেক্ট সেন্টেন্সে যদি পাস্ট পারফেক্ট থাকে, ইনডিরেক্ট সেন্টেন্সে গিয়েও ওই পাস্ট পারফেক্টই থাকবে। অনেক ভেজাল লাগতেছে তাই না? চলো তোমাকে সহজভাবে বুঝাই দিই। তুমি খালি এতটুকু মনে রাখবা যে এগুলা কিন্তু এই যে নিচে আমাদের ওই ছন্দটা লেখা আছে আমাদের বই, হ্যাঁ, তুমি জাস্ট এতটুকু মনে রাখবা যে প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পিপি মানে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, ঠিক আছে? প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। আর যদি পাস্ট পারফেক্টই থাকে তাহলে কি, পাস্ট পারফেক্ট থাকলে তো আর কিছু করার নাই, এর উপরে তো আর কেউ নাই, সো পাস্ট পারফেক্ট থাকলে সে পাস্ট পারফেক্টই হবে, আর কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট থাকলে আমাদের কিছু করার নাই, ওই পাস্ট পারফেক্টই বসবে। তার এখন যদি এই যে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট আছে, ইনডিফিনিটের মতো তুমি ইনডিফিনিটি বসাবা, সমস্যা নাই, যে ইনডিফিনিটি বসবে, ওই পাশে কন্টিনিউয়াস ছিল কন্টিনিউয়াসই বসবে, খালি আগে ছিল প্রেজেন্ট, তাহলে এই পাশে এসে খালি সুন্দর মতো হয়ে যাবে পাস্ট, ঠিক আছে? আগে ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে তুমি দেখছো পারফেক্ট কন্টিনিউয়াস আছে না, এইটা তুমি এখানে এনে সুন্দর মতন বসাই দাও, সমস্যা নাই। খালি প্রেজেন্ট থাকলে যে পাস্ট হয়, আগে ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখন হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। এই লেজের অংশটুকু যা থাকে থাক, খালি শুরুর অংশটুকু, হ্যাঁ, প্রেজেন্ট থাকলে আমরা খালি পাস্ট বসাই দিব। যেমন হইতেছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসের মতো কন্টিনিউয়াসই বসবে, সমস্যা নাই। কিন্তু এখানে কি ছিল ভাইয়া, পাস্ট, আর ভাইয়া বলছিল পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট বসাইতে হয়, সো আমরা পাস্ট পারফেক্ট খালি বসাই দিলাম, ঠিক আছে? আর পাস্ট পারফেক্ট থাকলে কি হবে, পারফেক্টের মতন পারফেক্টই এখানে বসাইলাম, সমস্যা নাই। কিন্তু ভাইয়া তো বলছিল পিপির উপরে তো কিছু নাই, পাস্ট পারফেক্ট থাকলে এই পাস্ট পারফেক্টই বসাইতে হবে, সো আমরা বসাই দিলাম, ঠিক আছে? অর্থাৎ আমরা খালি মনে রাখবো প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট থাকলে ওইটার উপরে আর যাওয়ার কিছু নাই, তাহলে সবগুলা করে রাখতে পারবা। এখন প্রেজেন্ট ইনডিফিনিট থাকুক আর প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকুক, যাই থাকুক না কেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াসের মতো কন্টিনিউয়াসই থাকবে, খালি ভাইয়া বলছিল প্রেজেন্ট থাকলে ওয়ার্ডটাকে পাস্ট করে দিতে হবে, তাহলে পাস্ট করে দিলাম, কি হয়ে গেল, পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটা পরে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস। আবার ধরো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইটা চেঞ্জ করলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যা আছে তাই রাখো, খালি ভাইয়া বলছিল যে প্রেজেন্ট থাকলে পাস্ট করে দিতে হবে, তার মানে এখন হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পারছি আমি ব্যাপারটা? আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো তোমরা। তাহলে এই ছকটা তোমরা একটু দেখে নিও, আমি একটু সরে যাচ্ছি, তোমরা এই জিনিসগুলো একটু হচ্ছে স্ক্রিনশট দিয়ে নিতে পারলে মনে হয় তোমাদের জন্য ভালো হয়।
আশা করি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারছো। তাহলে আমি কি তোমাদেরকে সিদ্ধান্ত বিডি পার্সন টেন্সের ব্যাপারটা বুঝে ফেলতে পারছি না? না, পারি নাই। এখনো আমাদের সিদ্ধান্তের কাজ বাকি আছে। মানে ওই যে ইন্টারোগেটিভ থাকলে কেমন হবে, অ্যাসার্টিভ থাকলে কেমন হবে, ইম্পারেটিভ থাকলে কেমন হবে, সিদ্ধান্তের কাজ এখনো বাকি আছে। সিদ্ধান্তের কাজ শেষ হওয়া মাত্র আমাদের ন্যারেশন পড়া শেষ। কথা বুঝতে পারছো? চলো তোমাদেরকে একটু দেখাই। যেমন ধরো যে আমরা এখন দেখতেছি কিসের জন্য? অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য, তাই না? একটু ভালো করে খেয়াল করো তো ভাইয়া। আমরা একটু অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বলতেছে দেখো। আমরা এক মিনিট সুন্দর করে ক্লিন করে নেই, তাহলে তোমরা আরো স্বাচ্ছন্দ্যে বুঝতে পারবা। যেমন দেখো এখানে কি বলছে, শি সেড টু হার মাদার আই ডু নট টেক টি। তুমি এই একটা সেন্টেন্স মুখস্থ করো না, এই একটা সেন্টেন্স মুখস্থ করলে তো এরপর থেকে তুমি সব পারবা। তোমার তাহলে মাথায় কি আসবে জানো? এখানে এই সেন্টেন্সটা মুখস্থ করলে তোমার মাথায় কি থাকবে জানো? তোমার মাথায় এটা থাকবে যে হ্যাঁ, ওই যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করতেছি তখন আমাদেরকে একটা দ্যাট দিতে হচ্ছে, আমাদেরকে একটা দ্যাট দিতে হচ্ছে। তারপরে পার্সন চেঞ্জ করতে হবে। বলছি তো সিদ্ধান্তের কাজ তো অলরেডি হয়ে গেছে, আমরা সিদ্ধান্তের কাজ করতেছি, আমরা জেনে গেছি অলরেডি, সিদ্ধান্ত নিয়ে ফেলছি যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সো অ্যাসার্টিভ সেন্টেন্সে যা যা করতে হয় তা করতেছি। বিডি ওয়ার্ডের মধ্যে আছে, বিডি ওয়ার্ডের মধ্যে নাই। বিডি ওয়ার্ড সবসময় থাকে না, মাঝে মাঝে আসে, বিডি ওয়ার্ডের মধ্যে নাই। পার্সন, সিদ্ধান্ত, বিডি, পার্সন, টেন্স, এই 4 কামই তো করা লাগে। তো সিদ্ধান্তের কাজ হয়ে গেছে, বিডি এখানে নাই। পার্সন দেখি আই থাকলে হি বা সি হয়, তো এখানে যেহেতু মেয়ে মানুষ তাই সি ইউজ করছে, কোনো সমস্যা আছে? টেন্সের ব্যাপারটা এখন দেখো। এখানে কি বলছে, আই ডু নট টেক টি, আমি চা খাই না। প্রেজেন্ট ইনডিফিনিট, ভাইয়া বলছিল প্রেজেন্ট থাকলে খালি পাস্ট করে দিবা, তো প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, তাই না? ইনডিফিনিটের মতো ইনডিফিনিটি থাকলো, খালি প্রেজেন্ট ওয়ার্ডটাকে বদলে পাস্ট করে দাও, পাস্ট ইনডিফিনিট। তাহলে ডু নটকে আমরা পাস্ট করলে কি হবে? ডিড নট বসাই দিলাম, শেষ, শেষ হয়ে গেল। এটাই ছিল কথা। তাহলে তুমি এই একটা সেন্টেন্স মুখস্থ করলে হবে কি, তোমার এইটা শিক্ষা হবে যে হ্যাঁ, যখন অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তখন আমাদেরকে এটা দ্যাট ইউজ করতে হয়, তারপর আমরা পার্সন ইউজ করি, তারপর আমাদেরকে টেন্সের ইউজ করতে হয়, যা ছিল তাই বসে। এই যে উপরে এগুলাই লিখে দিছি দেখো। আর হ্যাঁ, এই যে এই উদাহরণ চিহ্নটা কিন্তু উঠে যায়, ওইটাই লেখা আছে দেখো, যে এই যে এটা উঠে যাবে, এটা বলা আছে যে এটা উঠে যাবে। তারপরে এই যে অনেক কথা বলা আছে, এগুলো দরকার নেই। এখন কথা হইলো কি, এই পাশের অংশটা তো বুঝলা, এই শুরুর দিকেটা বোঝো। এই শুরুর দিকেটা একটু বুঝাই তোমাদেরকে। এখানে কি বলছে দেখো, শি সেইড টু হার মাদার। শি সেইড আছে না, কখনো কখনো কি থাকতে পারে জানো? শি সেইড টু হার মাদার বলছে, মানে টু হার মাদার হোক, টু হার ফাদার হোক, যাই হোক না কেন, কখনো কখনো এটা নাও থাকতে পারে। থাকতে পারে কিরকম দেখো, এইটুকু অংশ নাও থাকতে পারে, এইটুকু অংশ নাও থাকতে পারে, খালি থাকতে পারে শি সেইড, সে বলেছিল। তো তখন সেইড থাকলে তুমি এই নিচে সেইডই লিখবা, সেইড থাকলে সেইডই হবে। যদি উনি বলে যে সেইস, সেইস যদি বলে সেইস, সেইস থাকলেও এখানে সেইসই হবে। এই পাশের কথা বলতেছি। কিন্তু এখন কেন টল্ড হইল? টল্ডের ব্যাপারটা বলি। যখন সেইড টু সামওয়ান, এই স্ট্রাকচার থাকে না, সেইড টু সামওয়ান, এখানে টু ফাদার হোক, টু মাদার হোক, যাই হোক না কেন, এইটাই যখন আমরা ইন্ডিরেট করি তখন আমাদেরকে সেইড টু, এক কথা সেইড টু থাকলে সেখানে টোল্ড করে দেওয়া লাগে। এই জন্যই এখানে তারা টোল্ড ইউজ করছে, বুঝতে পারছো? তাহলে এই শুরুর অংশটুকু কিভাবে হচ্ছে আমরা ওইটা বুঝাইতে পারছি। শুরুর অংশটুকু কিভাবে হবে, সেইস থাকলে সেইসই হবে, সেইড থাকলে সেইডই হবে। আর যদি কি থাকে, যদি আমাদের হচ্ছে গিয়ে কি যেন বলে, টোল্ড ইউজ করে, মানে সেইড টু থাকে, তাহলে আমরা ওখানে টোল্ড দিব। এখানে আরো কিছু কথা আছে, কমেন্ট বক্সে শুরুতেই লিখো না যে ভাইয়া আপনি একটা ছোট্ট ভুল করছেন, দরকার নাই, আমরা ধীরে ধীরে আসতেছি। আচ্ছা, এখানে আসি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আসলে আমি যখন পড়াই তখন বেশ কিছু ট্রিক্স হ্যাক্স ইউজ করি, তো আর সব সময় 100 ট্রিক্স হ্যাক্স মিলতে চায় না, এই জন্য আগেই বলে দিই যে এই জিনিসটাকে ভুল ধরো না, বুঝছো? পুরোটা বুঝলে তারপরে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ ঠিকই পড়াইছে। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তুমি এক কাজ করো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য তুমি একটা কাজ করো, তুমি একটা সেন্টেন্স মুখস্থ করে নাও, হি সেইস অ্যাম আই হেল্পলেস। একটা সেন্টেন্স মুখস্থ করলে তোমার দ্বারা সবকিছু হয়ে যাবে। তো আমি তোমাদেরকে এখানে একটু বুঝাই দিতে চাই, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয় জানো? ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়, আগে যেরকম আমরা বলতাম না, আগে যেরকম আমরা বলতাম, ধরো যে আগে যেরকম আমরা বলতাম, এই যে এখানে আসো, আগে যেরকম আমরা বলতাম যে শি সেইড বা শি টোল্ড বা শি সেইস, এগুলো আমরা বলতাম, তাই না? কিন্তু এখন ইন্টারোগেটিভ জিনিসটা আমরা ওরকম করে বলবো না। সেখানে আমরা কি বলবো দেখো, একটু ভালো করে খেয়াল করো। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে ওইখানে বসাতে হবে আস্ক, যেহেতু এটা জিজ্ঞাসা, তাই ওইখানে বসাতে হবে আস্ক, ইনকোয়ারি অফ, ওয়ান্ট টু নো, ডিমান্ড, ওয়ান্ডার, এইগুলোর মধ্যে যে কোনো একটা, তুমি তো 4টা অপশনের মধ্যে থেকে একটা সিলেক্ট করবা, তার মধ্যে যে কোনো একটা দেখলে তুমি চিনে যাবা যে হ্যাঁ এটা এটা রাইট করছে, যে কোনো একটা ইউজ করতে হবে। আস্ক মানে জিজ্ঞাসা, ইনকোয়ারি, ওয়ান্ট টু নো, ডিমান্ড, ওয়ান্ডার, যে কোনো একটা বসতে পারে। আর রিপোর্টেড স্পিচটি যদি
WH এই রিপোর্টেড স্পিচ এই জিনিসগুলো বুঝাইতে চাইতেছি না তোমাদেরকে, মাথা ভারী করতে চাইতেছি না, কি দরকার। তো যাই হোক, WH কোয়েশ্চেন হয় তাহলে শুধু কমা এবং ইনভার্টেড কমা তুলে দিলেই চলবে, এক্ষেত্রে ইফ বা ওয়েদার বসাতে হবে না। আসলে সেন্টেন্স আমি তোমাদেরকে দেখাই দিতেছি, শোনো। তুমি যখন অ্যাসার্টিভ করতা তখন কিন্তু সেইড পরে হচ্ছে যে দ্যাট ইউজ করতা, তো ইন্টারগেটিভ সময় এখানে আর দ্যাট ইউজ হবে না, এখানে ইফ বা ওয়েদার ইউজ হবে, বুঝতে পারছো, ইফ বা ওয়েদার ইউজ হবে। তো তারপরে দেখো, তো আমি তোমাদেরকে বলি ইফ বা ওয়েদার ইউজ হবে। এখন তোমাদেরকে একটা কথা বলি, শোনো। তুমি একটা সেন্টেন্স মুখস্থ করো না, তাইলে তো হয়ে যেতেছে, উপরে এত কিছু মনে রাখার কি দরকার। আমরা এখানে কি করব, আমরা এখানে যেটা করব, এই একটা সেন্টেন্স আমরা যদি মুখস্থ করি তাহলেই আমরা বুঝে যাইতেছি যখন আমরা ইন্টারগেটিভ করব, হি সেজ অ্যাম আই হেল্পলেস। তো আমরা জানি উপরে এটা যখন মুখস্থ করবো তখন আমরা জেনে গেছি যে হ্যাঁ, যখন আমরা ইন্টারগেটিভ করব তখন আমাদেরকে আস্ক দিতে হয়। শুধুমাত্র আস্ক না, আস্কের সাথে আরো কিছু হতে পারে, মানে আস্কের বদলে আরো কিছু হতে পারে, সেটা উপরে আমরা অলরেডি দেখে আসছি যে কি কি ওয়ার্ড হতে পারে। ওই যে দেখালাম না, আস্ক, ওয়ান্ডার, হ্যাঁ এগুলো দেখালাম না, ডিমান্ড। দেখো লিখে রাখছি আমরা আস্ক। তারপরে দেখো ইফ বা ওয়েদার বসাইতে হয়, ইফ বা ওয়েদার আমরা বসাইছি। তারপরে অ্যাম আই হেল্পলেস, ওটা তো প্রশ্ন ছিল, এখন তার প্রশ্নবোধক হবে না, এখন তো প্রশ্নবোধক উঠে যাবে। তো আগে অক্সিলারি ভার্বটা আগে ছিল, তো আই থাকলে পার্সনে চেঞ্জ হচ্ছে, আই থাকলে হি বা শি হয় বলে দিছিলাম, আই থাকলে হি বা শি, এই যে হি বসাই দিছি, তারপরে হি ইজ হেল্পলেস, বাকি যা ছিল তাই। তো একটা সেন্টেন্স মুখস্থ করার মাধ্যমেই তুমি সবগুলো বুঝে যাইতে পারতেছো, উপরের ওই পয়েন্ট বাই পয়েন্ট ওগুলো মুখস্থ করে লাভ আছে, কয়দিন মনে রাখতে পারবা। তাহলে তুমি এখন জানো যে আমাকে কি বসাইতে হবে, আস্ক বসাইতে হবে, আস্কের বদলে অন্য কিছু হইতে পারে। তারপরে তোমার এই সেন্টেন্সটা তো মুখস্থ, তারপরে তোমাকে ইফ বসাইতে হবে, ওয়েদারও বসতে পারে। তারপর আমরা কি করছিলাম, যা সেন্টেন্স আছে ওইটাকে জাস্ট আমরা ওইটা তো ইন্টারগেটিভ ছিল, এখন ইন্টারগেটিভটা উঠে যাবে, প্রশ্নবোধকটা উঠে যাবে। তারপরে যে এম আই হেল্পলেস ছিল, পার্সনে চেঞ্জ করে দিছি, পার্সনে চেঞ্জ তো করাই লাগে, ভাইয়া শুরুতে বলছিল সিদ্ধান্ত, বিডি, পার্সন, টেন্স, এগুলো চেঞ্জ করা লাগবে, টেন্সের কাজ আমরা করতেছি। আচ্ছা দেখো, তাহলে হি আস্কস ইফ হি ইজ হেল্পলেস। আচ্ছা, তুমি একটা বিষয় খেয়াল করো না এখানে, একটা বিষয় তুমি এখানে খেয়াল করো নাই, কি সিদ্ধান্তের কাজ তোমরা করতেছি। আচ্ছা যাই হোক, এটা তো ক্লিয়ার, এখন মাথা থেকে সব টেনশন ছেড়ে ফেলো, সব টেনশন ছেড়ে ফেলো। একটা কথা শোনো, তুমি এখানে একটা জিনিস খেয়াল করো না, সেটা কি জানো, সিদ্ধান্তের কাজ আমরা করতেছি অলরেডি, সিদ্ধান্ত নিয়ে ফেলছি, যেটা ইন্টারগেটিভ সেন্টেন্স, তো সেই অনুযায়ী আমরা কাজ করতেছি। বিডি ওয়ার্ড এখানে ছিলই না, সো এটা নিয়ে আমাদের কাজ নাই। পার্সনের কাজে ছিল, এই পার্সনের আমরা কাজ করছি, টেন্সের কাজ তো করলাম না। কেমনে, এই যে এখানে ছিল এম আই হেল্পলেস, মানে এম আই দেখে তো বুঝতে পারতেছি এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাই তো। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে তো পাস্ট ইনডিফিনিট হওয়ার কথা ছিল, তো পাস্ট ইনডিফিনিট না দিয়ে আমরা নিচে এখানে কেন প্রেজেন্টই ইউজ করলাম, কেন, এর কারণটা কি। শোনো, সবসময় মনে রাখবা যে আমরা কিছু কিছু জায়গায় টেন্সের পরিবর্তন করব না। কি হবে, যেগুলো হচ্ছে চিরসত্য কথা, কারণ চিরসত্য কথা কি কখনো পরিবর্তিত হয়। সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে, এটা তুমি বলতে পারো সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠেছিল, না, এটা চিরন্তন সত্য, এটা হইতেই থাকে। চিরন্তন সত্যগুলো কখনো চেঞ্জ হয় না। এই চিরন্তন সত্যের সাথে আরেকটা যোগ হয়, সেটা হচ্ছে কি, এইখানে কি বলছে দেখো তো ভাইয়া, আমরা দেখে আসছিলাম সেইড ওইখানে বলতেছিল সেইড, তোল্ড, এগুলো দেখে আসছি। সেইজ কিন্তু এখনো পর্যন্ত দেখি নাই। সেইজের অর্থ হইতেছে বলে, সে প্রতিদিন গোসল করে, সে স্কুলে যায়, এইগুলা প্রতিদিন করে, মানে রেগুলার এমন অবস্থা হয়ে গেছে করে করে যে প্রায় চিরন্তন সত্যের মধ্যে ঢুকে গেছে। সে গালি দেয়, সে পড়াশোনা করে, বুঝতে পারছো। এই যে প্রেজেন্ট সেইজ যখন থাকবে, সোজা কথা, এত কিছু বাদ দাও, সেইজ থাকলে ওইটার টেন্সের চেঞ্জ হবে না, সেইজ থাকলে ওইটার টেন্সের চেঞ্জ আর করবা না তোমরা, এই জন্য আমরা এখানে টেন্সের চেঞ্জ করি নাই। তাছাড়া সবই ঠিক আছে, কোনো এক্সেপশন না, এটা সেইজ থাকলে আমরা টেন্সের চেঞ্জ করবো না, কারণ এটা রেগুলার হয়ে গেছে, রেগুলারের কথা, বুঝতে পারছো। সে পড়াশোনা করে, তো তুমি এটা কি বলতে পারো সে পড়াশোনা করেছিল, না, সে তো করে, এটা রেগুলার হয়। তো সেইজ থাকলে কি হবে না, আমাদের টেন্সের পরিবর্তন হবে না। আমি পারলে এখানে বলে দিতে পারতাম যে সেইজ থাকলে টেন্সের পরিবর্তন হবে না, এখানে ঘটনা শেষ করে দিতে পারতাম, বাট আমি তোমাকে ইংলিশটা ফিল করাইতে চাই, ইংলিশটাকে বুঝাইতে চাই, ইংলিশটাকে আপন করাইতে চাই, বুঝতে পারছো। যাই হোক দেখো, তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমরা সেন্টেন্সের বাকি যে প্রকারভেদগুলো আছে সেগুলো শেষ করব এবং প্র্যাকটিস করব কিছু বিগত নার্সিং ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নগুলো প্র্যাকটিস করার মাধ্যমে এই অংশটুকু আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।